যাই হোক, তো চোর শাহী মসজিদে গেছে, চুরির অপেক্ষায় আছে, সুযোগের অপেক্ষায়, সুযোগ পেলে চুরি করবে। ওই দিন ঘটনাক্রমে বাদশাহ প্রধানমন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী তুমি তো জানো আমার একটি মাত্র মেয়ে, আর কোনো ছেলেও নেই, আর কোনো মেয়েও নেই। আমার মেয়ে বিয়ের উপযোগী হয়ে গেছে, পরহেজগার দেখে একজন ছেলে খোঁজ করো, আমি পরহেজগার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেব। আমারও বর্তমানে এই মেয়ের স্বামী হবে এই দেশের বাদশাহ, এ রাজ্যের মালিক। চোর এগুলো শুনতেছে। বাদশাহ ছেলে খোঁজ করতে বলতেছে, কেমন ছেলে? পরহেজগার। আর আমরা খোঁজ করি কেমন ছেলে, টাকা পয়সা কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন, বিদেশ থাকে কিনা, এগুলো দেখার বিষয় নয়। হাদিস শরীফে আছে দেখার বিষয় হলো ফাজফার বেজাতি দিন, দিন দেখে বিয়ে শাদী করো, সুখের সংসার গড়ে তুলতে পারবে। দিন না থাকলে 2-4 দিনের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। হযরত ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ বিয়ে করেছেন দিন দেখে। উনি ছিলেন বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ, বড় আলেম, তবে চেহারা সুরত অন্যরকম। কালো তো কালো এই পরিমাণ, অমাবস্যা রাত হার মানে, চোখ গোল গোল, এরপর আবার বিড়ালের মতো গোলা চোখ, দাঁত হলুদ বর্ণের, ঠোঁট নিচের দিকে ঝুলন্ত কালো রঙের, শরীর কাঠের ন্যায় শক্ত। এই দিক দিয়ে ওনার মধ্যে কোনো কিছু ছিল না। এই অবস্থা। বিয়ের আগে উনি স্ত্রীকে দেখেননি। বাসর ঘরে আসার পর উনি হতভম্ব হয়ে বসে আছেন, স্ত্রী হতভম্ব হয়ে বসে আছে। অনেকক্ষণ পর তিনি মুখ খুললেন, বললেন, আলহামদুলিল্লাহ, আমার উসিলা তুমি জান্নাত লাভ করবে, আর তোমার উসিলা আমিও জান্নাত লাভ করব। এবার স্ত্রী জিজ্ঞাসা করে, তা কিভাবে? কয়, দেখো তোমাকে তো দেখতেছি বিশ্ব সুন্দরী, আমার মতো কালো কুচ্ছি বিচ্ছি একজন স্বামী, এমন বিশ্ব সুন্দরী স্ত্রী পাবো, এটা আমার কল্পনায়ও ছিল না। তোমাকে দেখলে আমি আমার আল্লাহর শুকর আদায় করব, কৃতজ্ঞতার প্রকাশ করব, আর শুকরের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। আর তোমার মতো একজন বিশ্ব সুন্দরী এ কালো কুচ্ছি বিচ্ছি স্বামী পেয়েছ, আমার দিকে তাকাইলে তোমাকে সবর এখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই সবর এখতিয়ার মাধ্যমে জান্নাত লাভ করা যায়। আমার মাধ্যমে তুমি জান্নাত লাভ করবে, তোমার মাধ্যমে আমি জান্নাত লাভ করব। উভয়জনের মধ্যে যেহেতু দিনদারি ছিল, দিন ছিল, সুখের সংসার গড়ে তুলছেন, কোনো ঝগড়া বিবাদ কখনো হয়নি। আমরা হলে তো বাসর রাত্রে 3 তালাক দিয়ে বিদায় করে দিয়ে চলে আসতাম। তো ফাজফার বেজাতি দিন, দিন দেখে বিয়ে করো। তো বাদশাহ পরহেজগার ছেলে খুঁজতেছে। মন্ত্রী জিজ্ঞেস করলেন, বাদশাহ কি করে বুঝবো কে পরহেজগার? মন্ত্রী বড় বিচক্ষণ। আমরা কিন্তু এই কথা জিজ্ঞেস করতাম না, কারণ আমরা বুঝতাম দলে দলে গরু ছাগল কোন দিকে যায়, সেদিকে পরহেজগার হিসাব আছে। সিন্নির ডেক বড় বড় কোথায় পাকানো হয়, এদিকে পরহেজগার হিসাব, এগুলো আমরা বুঝি। মন্ত্রী জিজ্ঞেস করলেন, পরহেজগার কাকে বলে? পরহেজগার হওয়া আবেদ হওয়ার তুলনায় একটু কঠিন। পরহেজগারের দাম ইবাদত গুজার থেকে কোটি কোটি গুণ বেশি। শরহে হামবিতে উল্লেখ আছে, লা তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। এক জর্রা পরিমাণ গুনাহ থেকে বাঁচা গোটা দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতির সমষ্টিগত ইবাদত থেকে অনেক দামি। জর্রা মানে পূর্ব আকাশে যখন সকালে সূর্য ওঠে, দেখবেন দুয়ারের চিপা দিয়ে, জানালার ফাঁক দিয়ে, বেড়ার ছিদ্র দিয়ে রৌদ্র ভিতরে ঢোকে, কোনাকুনি কোনাকুনি আলোর রশি দেখা যায়। ওই দিকে তাকাইলে অসংখ্য রেণু ঘুরতেছে, ধরতে গেলে কিছু নেই। আসলে এগুলো আছে সর্বত্র, এখানেও আছে। অতি ক্ষুদ্র হওয়ার কারণে দেখা যায় না। ওখানে যে একটু রৌদ্র আলো বেশি, তাই দেখা যায়। এই এত ছোট্ট রেণুকে বলে জর্রা। এই এক জর্রা পরিমাণ গুনাহ থেকে বাঁচা গোটা দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতির সমষ্টিগত ইবাদত থেকে অনেক দামি। আল্লামা আত্তার তাই বলেছেন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বর বজুদে খুদ সে তুম বেহদ মাকুন, বর বজুদে খুদ সে তুম বেহদ মাকুন। বান্দা, নেকি কামাই করতে পারো আর না পারো, অন্তত গুনাহগার কাছে যেও না। জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য একটি গুনাহ যথেষ্ট। তো মন্ত্রী জিজ্ঞেস করলেন, বাদশাহ কি করে বুঝবো কে পরহেজগার?
বাদশাহ জবাব দিলেন, হ্যাঁ এটা বোঝা তো আসলে কঠিন, তবে পরহেজগারের একটি চিহ্ন আছে। কি চিহ্ন? দেখবে জমাতে তাকবীর উলার সাথে খুশু সহকারে নামাজ পড়ে, এটা পরহেজগারের চিহ্ন। কারণ আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ নামাজি বান্দাকে অশ্লীল অবৈধ কাজ থেকে বিরত রাখে। তো পরহেজগারের চিহ্ন জমাতে তাকবীর উলা সহকারে খুশুর সাথে নামাজ পড়া। চোর সব শুনতেছে, মনে মনে ভাবতেছে আমার কপাল তো আকাশে লেগে গেছে। পরহেজগার কিভাবে সাজতে হয় তা তো জেনেই ফেললাম, এখন পরহেজগার সাজলাম, এরপরে তো বাদশার মেয়ে, আমি এ রাজ্যের মালিক, এই দেশের বাদশাহ, আর কি লাগে, আমার কপাল তো আকাশে লেগে গেছে। এই লালসা চোর চুরিদারি বন্ধ করে পরহেজগার সেজে বসেছে। আগে ভাগে মসজিদে আসে, জমাতে নামাজ পড়ে খুশুর সাথে তাকবীর উলা সহকারে। 10-12 দিন পর বাদশাহ মন্ত্রীর দৃষ্টি পড়েছে যুবকের উপর। হ্যাঁ, এই যুবককে দেখি পরহেজগার, কিন্তু আসলে কি পরহেজগার নাকি হঠাৎ পরহেজগার, একটু পরীক্ষা